কি বললি? আমার বাপ কি তোর মতো মূর্খ? আঙুলের ছাপটাই রীতিমতো সই করে। চিন্তা করিস না, এমএলএ সাহেব বলেছে বুদ্ধিও দেবে, টাকাও দেবে। ওই সবটা আমার কথা মতো আরে ঠাকুমা, ভাতার না, ভাতা ভাতা। বিকাশ, আমাদের কাজগুলো দ্রুত শেষ করো। স্যার, আবাসনের কাজ শেষের দিকে, কিন্তু কয়েকটা শৌচালয়ের কাজ নির্মাণের কাজ বাকি আছে। তাড়াতাড়ি শেষ করো, সামনে পঞ্চায়েত ভোট। স্যার, গ্রামের লোকেরা কেউ তো শৌচালয় ব্যবহার করছে না, ঘটি হাতে নিয়ে মাঠে ঘাটে বসে পড়ছে। আর খেলা বিনোদ পাড়ায় পাড়ায় উল্টো পাল্টা প্রচার করছে। কিরকম? বলে বেড়াচ্ছে যে হাগাখানে হাঁড়িতে বসে দম বন্ধে পটল তুলবে। এটা খুব চিন্তার বিষয়। কি ভাবছেন? আরে বললাচ্ছি, আসুন বসুন। বিকাশ, দাও। ওইটা ভূষণ সরকার আর কাজ কেনা নোট গ্রামে উন্নতি হবে সে বিষয়ে নয়, সব কিছুতে ব্যাগরা দিতেই আছে। সতীর্থী, ওসব আমার উপর ছেড়ে দেন। আমি পঞ্চায়েতের ডিএম অফিস থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনি কি ফুলেরা গ্রাম পঞ্চায়েতের সচিব বলছেন? হ্যাঁ। আগামী সোমবার ডিএম ম্যাডাম ফুলেরা গ্রাম পরিদর্শনে যাবে, আপনি ম্যাডামের সঙ্গে থাকবেন। আচ্ছা। সচিবজি, কার ফোন? ডিএম অফিস থেকে ফোন এসেছিল, আগামী সোমবার ডিএম ম্যাম গ্রাম পরিদর্শনে আসবে। ডিএমের আর কোনো কাজ নেই, যেখানে সেখানে গ্রাম পরিদর্শন করতে আসে। চলুন ম্যাডামের সাথে দেখা করে আসি। মমিতা, একটু সবজিগুলো কুটে দে তো মা, আমি ময়দাটা মেখে নিই। মা, আমি এখন মোবাইল দেখছি। এত বড় মেয়ে সংসারে একটা কাজ করবে না, শুধু মোবাইল দেখবে। আরে সচিবজি, আসুন আসুন। বললাজি, তোমরা নাস্তা খাবে তো? হ্যাঁ, খাবো। ম্যাডামজি, একটি গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল। নাস্তা খাও, তারপরে শুনবো। ম্যাডামজি, খুব জরুরি বিষয়। বলো। আগামী পরশুদিন ডিএম ম্যাম গ্রাম পরিদর্শনে আসবেন। এসে যদি আমাদের পঞ্চায়েতের জল ট্যাঙ্কির মাঠ ও স্কুল পরিদর্শনে যায়, তাহলে আমাদের লজ্জায় মাথা কাটা যাবে। আমি দেখে এসেছি জল ট্যাঙ্কির মাঠ ও স্কুলের পরিবেশ খুব নোংরা, বিশেষ করে স্কুলের টয়লেট খুব গন্ধা হে। সচিবজি, সচিবজি, বৌদি হাঁটু পরিষ্কার করবে। বললাজি, তুমি থামো। সচিবজি কি বলছো শুনি। ম্যাডামজি, আমরা সাফাই অভিযান করলে ম্যাডামজি লাভই হবে, পঞ্চায়েত ভোটের প্রচার হবে। মা, দারুণ ব্যাপার হবে। ফেসবুকে তোমাদের সাফাই অভিযানে ভিডিও ছাড়বো। বললা, কালকে আমাদের সাফাই অভিযান হবে, ব্যবস্থা করো। চাচা, খবরটা ভূষণের কানে যেন যায় না, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে। সকলে এসো, নাস্তা খাবে।
বিনোদ, তুই খুব ভালো কাজ করেছিস। ভূষণদা, তুই আমাকে খবরটা দে। শম্ভুকে প্রধানের বাড়ির কাছাকাছি রাখবি কিন্তু। ঠিক আছে। ফাঁকা মাঠে শুটিং করবে, ছবি তুলবে। ভূষণজি, স্যার, স্কুলের টয়লেট খানা সকলকে নিয়ে ছুটো। বললে তো যা, স্কুলে চলুন। সচিব, যাও যাও। ওরা স্কুল সবাই করতে গেল। হ্যাঁ, চলো সবাই। আমরা সবাই করব না, আমরা সবাই করব না না, আমরা সবাই করব। আমরা সবাই করব আমরা। বিকাশ, ছুটে গিয়ে টয়লেটের গেটটা বন্ধ করো। বিনোদ, শম্ভু, বিকাশকে ধরো। তুমি ঘটনা ধরো। সবাই থামুন থামুন থামুন। আমরা টয়লেট সবাই করব। বহুত গন্ধা হে। সচিব, সকলে ফিরে চলো। খুব চালাক আদমি। বিনোদকে হাইকালার চলবে না। আমাদের চোখ কান খুলে চলতে হবে। আপনি বিনোদকে নিয়ে ভূষণ আর শম্ভুর উপরে নজর রাখবেন। আমি রাস্তার মোড়ে ডিএমকে আনতে যাচ্ছি। বললে তো চলুন। তোমরা তোমরা যাও, আমি একটু রাস্তা থেকে ঘুরে আসছি। গ্রামের পরিবেশ খুব সুন্দর। ইয়েস ম্যাডাম। চারিদিক সবুজ আর সবুজ, চোখ জুড়িয়ে যায়। আর কি সুন্দর বাতাস। ইয়েস ম্যাডাম। আরে পায়েটা কি লাগলো? কি? ব্যাস কেমন? 3 দিনের পুরানো। তুমি কি করে জানলে? অনুভবে। ওইখানে কে? কই কেউ নাই তো। তাহলে দেখি। এই জায়গাটিতে এই কোথায় যাবেন যাবে? এখানে আসবো। শালা প্রধানকে বেজ্জত করেই ছাড়বো। তুই কোথায় আসবো রে? তুই রাস্তার মাঝখানে হাস। দুদিন জায়গায় ছড়ে ছড়ে হাসবি। আরে ওই তো শালা বিনোদ। আরে ওই তো শম্ভু। বলে দিন যে তুমি বিনোদকে দেখো, শম্ভুকে দেখছি। বিনোদ, এ কাজ করিসনি। গ্রামের দুর্নাম হবে। আমাদের ফুলের গ্রামের দুর্নাম তোর ভালো লাগবে? ওকে ছাড়। এ পেনটা কি কইছিস? পেনটা কি দেব? তোদের পা খুলে দেব। তুই যা চাবি তাই দিব। কিন্তু গ্রামের ইজ্জত নষ্ট করিস না। তুই যাই, বলে বলে খাই দে। 5 টাকা লাগবে। এটা তুলে দে। এমনি মেলে বলে। আরে ওর প্যান্ট খোলা কেন? না না ম্যাডাম, কিছু না। সচিব, চলো তোমার অফিসে। চলো। কাইবা চা খাবে? খেলবি? আর
আমি আগে এসেছি, আমাকে আগে চা দিবি। সবাইকে দিব। চল চল চল। সঞ্জি, তোকে বলিনি কিন্তু। আরে এটা কি এমএলএ সাহেবের বাড়ি ছাগলটা না? 20,000 টাকা দিয়ে কিনেছি। ভোটা করে দিয়েছে। তা যা বলেছো বিকাশ, তুমি হচ্ছে ভালো খবর আছে। তুফান বলছি, চাচা লাড্ডু নে। বলো। শুনে আমার 1 লাখ টাকা বেঁধে গেছে। কোম্পানি ভূষণজি 1 লাখ টাকা নে ভেঙে গেছে। থামুন থামুন। বুড়িমা থামুন, এখন বাড়ি যান, আমি দেখছি। বিকাশ, বিকাশ ফাইলগুলো বের করো, প্রধানজির বাড়ি যেতে হবে। সচিব, সচিব কোথায় তুমি? এখনো অফিস খোলনি? আসছি, দাঁড়ান। 10টা বাজতে দেন। ওসব আমি কিছু বুঝিনি। আমার বউয়ের চপ্পল চুরি হয়ে গেছে, আর এখানে ঘুমাচ্ছ? তো আমি কি করবো? সিসি ক্যামেরায় তুমি চেক করো কে চুরি করেছে। বিকাশ দেখো তো, সিসি ক্যামেরা এমনি এমনি লাগানো হয়নি, মানুষের সেবার জন্য লাগানো হয়েছে মন্দির থেকে। বিকাশ দেখো, ওই তো প্রধান চুরি করেছে, মনে হয় ভুল করে করেছে। ওসব আমি বুঝিনি। প্রধানের নামে চপ্পল চুরির এফআইআর করবো। এই সামান্য ব্যাপার? এটা কি সামান্য ব্যাপার? যাই, কোন ধারে এফআইআর করা যায় দেখি। ছাড়ুন, খুব গাড়লের কথা। বিকাশ, কাল 15ই আগস্ট, সমস্ত প্রস্তুতি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বিকাশ, অফিসের বাজেটের খাতাগুলো একবার দেখে নিয়ে চলো। বিকাশ, পতাকাটা ফুটে ফেলো। স্যার, ভূষণকে কেন বললেন? খুব খচ্চরত মেয়ে। বিকাশ, আমরা হলাম সরকারি কর্মচারী, আমাদের গ্রামের উন্নতি সাধন ও সরকারি প্রকল্পের রূপায়ণ করা কাজ, আমাদের কি ওসব দেখলে হবে? সচিবজি সব ঠিক আছে তো? হ্যাঁ ম্যাডাম। ওই তো ভূষণ যাচ্ছে। করুন, হ্যাঁ শুরু করুন। এই সচিব, আজ কি পতাকা তুলবি? না না বুড়িমা, আজ 79তম স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের দেশে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা দিবস আমরা প্রতিবার পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করে থাকি। আজকে আমাদের এই ছোট্ট একটি অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করবে আমাদের প্রধান শ্রীমতী মঞ্জু দেবী। ঠাকুমা এসো, নাহলে পতাকা তুলি। এবার আপনারা সকলে উঠে দাঁড়ান, জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য প্রস্তুত হন।
কি বলবো, আপনি পড়াশোনা জানা মানুষ। নমস্কার। আজকের দিনে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। আজকের দিনে আমরা রোজ স্বাধীনতা দিবস পালন করি। আমরা এই দিনটাকে পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করি, কিন্তু আমরা ভারতের মাতার বীর সন্তানদের কথা, তাদের আত্মবলিদানের কথা, তাদের আদর্শের কথা ভুলে গেছি। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, 1 কেজি আটা, 1 প্যাকেট ডাল, এমনকি তেল, মশার ধূপ কেনার পর্যন্ত আগে আমরা ধোয়া হবে কিনা, মশা মরবে কিনা এত প্রশ্ন করি, এত খুঁটিয়ে দেখি। এটা খুবই ভালো ব্যাপার, কিন্তু বিষয় হলো যে সেই আমলে যখন ভোটের লাইনে দাঁড়াই, তখন বন্ধুরা সময় এসেছে এই প্রশ্নগুলো করার। যারা আপনাদের কাছে ভোট চাইতে আসবেন তাদের প্রশ্ন করুন, আমাদের জন্য কি করবে, আমার সন্তানের জন্য কি করবে, আমাদের পরিবারের জন্য কি করবেন, দেশের জন্য কি করবে। ধর্ম জাত পাতের নামে ভোট নয়, আজ কাজ আর প্রতিশ্রুতির ভিত্তিতে ভোট দিন। আপনারা এই আঙুলে অনেক শক্তি আছে। যদি আমরা সবাই ভোট দেওয়ার আগে এই প্রশ্নগুলি করি, যদি আমরা আমাদের অধিকার নিয়ে সচেতন হই, তাহলে বিপ্লবীদের দেখানো দারিদ্র, অন্যায়, দুর্নীতিমুক্ত ভারত গড়তে পারবো। আসুন আমরা সবাই সচেতন হই, প্রশ্ন করতে শিখি। একটি মাত্র আঙুল, আমাদের এত শক্তি আছে, আমরা আমাদের এই আঙুলের প্রশ্ন দ্বারা ভালো একটা ভারত গড়তে পারবো। বন্দে মাতরম, বন্দে